আপনি পার্টি অফিসের খুঁটি তুলে দেন, আপনি দম দেখবো খুঁটি তুলে দেন, আপনি পার্টি অফিসের খুঁটি তুলে দেন। যাবো নতুন কালকে আসবেন, যাবো কালকে শুরু করেন, কালকে সন্ধ্যা সময় শুরু করেন, আমার কোনো আপত্তি আপনি নেই। যদি আপনাকে নথি আমি আর থাকবো না। আপনাকে নথি দিচ্ছি, আমার বলি অন্য কেউ নথি দিচ্ছি, যদি নথি না নেন, যদি আপনি নথি নিবেন কিনা, নথি নিবেন কিনা, আপনাকে প্রমাণ দিচ্ছি, আক্রমণের প্রধানের সুপারিশের প্রমাণ দিবেন কিনা, নেবেন কিনা, আপনি নেন কিনা, আপনি নেবেন কিনা, আপনি নেবেন কিনা, নেবেন না, কাজ করতে দেবেন না, কাজ করতে দেবেন না। তাহলে আপনি পার্টি অফিসের খুঁটি তুলে দেন, আপনার দম দেখো খুঁটি তুলে দেন, আপনি পার্টি অফিসের খুঁটি তুলে দেন। স্যার এতক্ষণ থেকে বলছি ওকে নথি দিচ্ছি, আপনি কেন বুঝছেন না? কোনো ডিসপুট না স্যার, আপনাকে নথি দিচ্ছি, আপনি দেখুন। কারণ গ্রাম পঞ্চায়েত সুপারিশ হাত কমিটির আছে, ইএলআরতে অ্যাপ্লিকেশন করা আছে আমাদের। ইয়েলোর কাছ থেকে একটা হ্যাঁ রিসিভ করে আনছি তো, পারমিশন পেপার দিতেন রিসিভ কপি আছে তো, রিসিভ কপি তো। পারমিশন কপি বলছি আমি। স্যার এটা কি সমস্যা আছে, কি সমস্যা এখানে, এখানে আপনাদের কি সমস্যা প্রশাসনিক ভাবে? আমাদের কিছু নাই। তাহলে স্যার আমি নথি দিচ্ছি তো আপনাকে, স্যার আপনারা নথি নিয়ে যান না। এই বিষয়ে আমাদের যারা কি বলে বিএলআর অফিসার বা কি বলে বিডিও অফিস থেকে আমাদের আপনারা কথা বলেন। আমি রিকোয়েস্ট করছি আপনাদের সাথে প্রশাসনিক ভাবে আমরা ঝামেলা যাব না, আপনি ছুটি তুলে দেন। না না রাখতে পারবো না, রাখতে পারবো না। এক মাস আগে আপনি আসছিলেন প্রথম দিন, প্রথম দিন আসছিলেন আপনি, প্রথম দিন আসছিলেন, হ্যাঁ আপনার কথা রাখছি, এক মাস বন্ধ রাখছি কাজ। না কাজ বন্ধ। আমি বলছি এই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলছি, ভিডিও ম্যাডামের কথা বলছি, বিরোধ তো করছে বলছে, তারপরে তিনি 25টা বলা মানে কি কথা তো আপনি বলছেন, আপনি হাই হ্যালো বলতেই পারেন সেটা। এখন সরকারি জমিতে বিজেপি কার্যালয় ঘিরে উত্তেজনা, পুলিশকে ঘিরে বাকযুদ্ধ বক্সিরহাটে। সরকারি জমিতে বিজেপির কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শালবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের তল্লিগুড়ি বাজার এলাকায়। রবিবার সকালে ওই এলাকার বিজেপির কর্মী সমর্থকরা দলীয় কার্যালয় তৈরির কাজ শুরু করেন। অভিযোগ, সেই জমি সরকারি মালিকানাধীন হওয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগে এই বিষয়ে আপত্তি জানানো হয়েছিল এবং একদা পথ অবরোধ করা হয়েছিল। কয়েকদিন পরিস্থিতি শান্ত থাকলেও রবিবার সকালে ফের বিজেপি পক্ষের কার্যালয় নির্মাণের কাজ শুরু হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে ঘিরে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকদের একাংশ। পরিস্থিতি বেগতিক দেখে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ে আসে। ঘটনার স্থানীয় এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে, তবে এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। আপনাদের আরো জানিয়ে রাখছি, সরকারি জমিতে বিজেপি কার্যালয় ঘিরে উত্তেজনা, পুলিশকে ঘিরে বাকযুদ্ধ বক্সিরহাটে। সরকারি জমিতে বিজেপির কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি শালবাড়ির 2 নং গ্রাম পঞ্চায়েতের তল্লিগুড়ি বাজার এলাকায়। রবিবার সকালে ওই এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা দলীয় কার্যালয় তৈরির কাজ শুরু করেন। অভিযোগ, সেই জমি সরকারি মালিকানাধীন হওয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেই এই বিষয়ে আপত্তি জানানো হয়েছিল এবং একদা পথ অবরোধ করা হয়েছিল। কয়েকদিন পরিস্থিতি শান্ত থাকলেও রবিবার সকালে ফের বিজেপি পক্ষের কার্যালয় নির্মাণের কাজ শুরু হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে কিন্তু পৌঁছে গিয়েছে বক্সিরহাট থানার পুলিশ। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিন্তু আরো জটিল হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে ঘিরে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। পরিস্থিতি বেগতিক দেখে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনায় স্থানীয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, তবে এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমনের কাছ থেকে জেনে নেব, এই যে শালবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতে যে অভিযোগ উঠে আসছে যে সরকারি জমিতে বিজেপির পার্টি অফিস তৈরি করা নিয়ে এই যে টানাপোড়েন তৈরি হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে যে পুলিশকে ঘিরে বাকবিতণ্ডা হচ্ছে, কি জানা যাচ্ছে? বলে রাখবো, আজকে রবিবার কিন্তু সকালবেলার দিকে কিন্তু তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্গত বক্সিরহাটে তল্লিগুড়ি এলাকায় কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা সেখানে দীর্ঘদিন আগেই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে একটি পথ অবরোধে সামিল হয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বরা, এবং তার পরবর্তীতে কিছুদিনের অপেক্ষার পরে কিন্তু আজ তার পুনরাবৃত্তি ঘটে এবং সেখানে কিন্তু বিজেপির মন্ডল সভাপতি প্রভাত বর্মনের নেতৃত্বে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা সেখানে যায় এবং সেটি কিন্তু সরকারি জমি এবং সেই সরকারি জমি
জমিতে কিন্তু তারা এবং আরেকটা কথা তোমাকে বলে রাখবো, সেই শালবাড়ি গ্রাম পঞ্চায়েতটি কিন্তু বিজেপি দখলে রয়েছে। তো সেক্ষেত্রে সেই শালবাড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপির কার্যালয় সেই পঞ্চায়েত অফিসের পাশেই করা হচ্ছে এবং সেই জায়গাটি কিন্তু সরকারি জায়গা রয়েছে। তো এই ঘটনা পরিপ্রেক্ষিতে যখনই তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের পুলিশ প্রশাসন অর্থাৎ বক্সিয়া থানাকে যখন খবর দেয় তৃণমূল কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা, তখন সকলে মিলে সেখানে যায় বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূলেরও কিছু লোকজন থাকে। পরবর্তীতে তৃণমূলের লোকজন কিন্তু সরে আসে এবং পরবর্তীতে পুলিশের সঙ্গে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা যারা রয়েছে তাদের কিন্তু বাকযুদ্ধ জড়িয়ে পড়ে এবং সেখানে 2 জন সাব ইন্সপেক্টরও ছিল এবং পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী বক্সিয়া থানা থেকে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং তোমাকে আরেকটা কথা বলে রাখবো, এই যে শালবাড়ি গ্রাম পঞ্চায়েত, এই শালবাড়ি গ্রাম পঞ্চায়েতে কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং সেই যে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পাশে এই যে বিজেপির কার্যালয়, এটি নিয়ে কিন্তু সাধারণ মানুষও কিন্তু সেটা ভালোভাবে নিচ্ছে না। অর্থাৎ শালবাড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে এবং বিজেপি কিন্তু তার জোর খাটাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে স্থানীয় লোকজন এবং তৃণমূলের লোকজন, যে যেখানে একটা সরকারি জায়গা, সেই জায়গাটি কিন্তু দখল করার জন্য বিজেপি অটুটভাবে পরিকল্পিতভাবে সেই এলাকা দখল করার চেষ্টা করছে। এইটা কিন্তু মানুষ সামনের বিধানসভা নির্বাচন যে রয়েছে 26-এ, সেই নির্বাচনে কিন্তু মানুষ তাদেরকে দেখিয়ে দেবে। ধন্যবাদ। আমরা কিন্তু শুনে নিলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে, এই যেন অনেকটা জোর যার মুলুক তার, ঠিক সেরকমই কিন্তু চলছে। যে আমরা কিন্তু শুনে নিলাম যে শালবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের এই তল্লিগুড়ি বাজার এলাকা কিন্তু বিজেপির দখলে রয়েছে এবং যাদের দখলে রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে চাইছে যে সরকারি জমিতে তাদের দলীয় কার্যালয়। এটা কিন্তু স্থানীয় মানুষজন খুব ভালোভাবে নিচ্ছেন না বলেই জানা যাচ্ছে। নতুন ভিডিও কালকে আসবেন, যাবো কালকে শুরু করেন, কালকে সন্ধ্যা শুরু করেন, আমরা কোনো আপত্তি নেই। আপনাকে নথি হয়তো আমি আর থাকবো না, আপনাকে নথি দিচ্ছি, আমার বলি অন্য কেউ নথি দিচ্ছি, যদি নথি না নেন, যদি আপনি নথি নিবেন কিনা, নথি নিবেন কিনা, আপনাকে প্রমাণ দিচ্ছি, আট কমিটির প্রধানের সুপারিশের প্রমাণ দিবেন কিনা, নিবেন কিনা, আপনি নেবেন কিনা, আপনি নেবেন কিনা, আপনি নেবেন কিনা, নেবেন না, কাজ করতে দেবেন না, কাজ করতে দেবেন না, তাহলে আপনি পার্টি অফিসে খুঁটি তুলে দেন, আপনার দম দেখলো খুঁটি তুলে দেন, আপনি পার্টি অফিসে, আপনি পার্টি অফিসে খুঁটি তুলে দেন। স্যার স্যার এতক্ষণকে বলছি ওনাকে নথি দিচ্ছি, উনি কেন বুঝছেন? যেহেতু ডিসপুটেড আছে ব্যাপারটা, কোনো ডিসপুট নাই স্যার, আপনাকে নথি দিচ্ছি, আজকে দেখুন এটা গ্রাম পঞ্চায়েতের সুপারিশ আছে, হাট কমিটির আছে, ডিএলআরতে অ্যাপ্লিকেশন করা আছে আমাদের, ইয়েলোর কাছ থেকে একটা হ্যাঁ রিসিভ করে আনছি, পারমিশন পেপার দিতে না, রিসিভ কপি আছে, রিসিভ কপি বলছি আমি। স্যার এটা কি সমস্যা, কি সমস্যা এখানে, এখানে আপনাদের কি সমস্যা প্রশাসনিক ভাবে? আমাদের কিছু নেই। তাহলে স্যার আমি দিচ্ছি আপনাকে, না এই বিষয়ে আমাদের যারা বিএলও অফিসার কি বলে বিডিও অফিস থেকে আমাদের পাঠিয়েছে। আপনারা খুঁটি তুলে দেন স্যার, আপনার কথা বলেন, আমি কই আপনাদের সাথে প্রশাসনিক ভাবে আমরা ঝামেলায় যাব না, আপনি খুঁটি তুলে দেন। না 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 রাখতে পারবো না, রাখতে পারবো না, এক মাস আগে আপনি আসছিলেন প্রথম দিন, প্রথম দিন আসছিলেন আপনি, প্রথম দিন আসছিলেন, হ্যাঁ আপনার কথা রাখছি, 1 মাস বন্ধ রাখছি কাজ, না না কাজ বন্ধ। আমি বলছি ব্যাপারটা নিয়ে একটু কথা বলছি, ভিডিও ম্যাডামের কথা বলছি, বিউরোর তো বলছে তারপরে তিনি 25 কথা বলা মানে কি, কথা তো আপনি বলছেন, আপনি হাই হ্যালো বলতেই পারেন সেটা। 25 তারিখে করছি, 24 তারিখে বাধা দিয়েছেন, 25 তারিখেই করছি। কথা বলা মানে কোন একটা ইয়ে তো দিবে আপনাকে, ঠিক আছে, কোন আপনারা করেন, কোথায় রিসিভ কপি দিল দেখেন, আপনি পড়ে দেখেন, আপনি পড়ে দেখেন। আরে দাদা রিসিভ কপিটা বুঝলাম, রিসিভ কপি আমিও আপনার কাছে, আমি একটা যদি অফিস হই, আপনি জান আমি রিসিভ কপি দিব, কি ব্যাপার আছে, কিন্তু এটা তার পরিপ্রেক্ষিতে কোন একটা তো রেজাল্ট তো দিবে উনি। সিপিএম এর পার্টি অফিসে যান, রিসিভ কপি আছে নাকি? তৃণমূল পার্টি অফিসে যান, সুদিন মন্ডলের দোকানে যান, রিসিভ কপি আছে নাকি? ওদের কোনো পারমিশন প্রশাসনিক লোক সুপারিশ আছে, হাট কমিটির আছে, আপনাদের অসুবিধা কোথায়? আমার কোনো অসুবিধা তাহলে নথি দিচ্ছি, নিয়ে যান না। আপনার হচ্ছে যেহেতু বিডিও অফিস আছে, বিডিও অফিসে ম্যাডাম কথা বলছি, কথা বলছি, উনি যদি বলে যে আমাদের এখানে চলে যায়, হবে সমস্যা নেই। এখানে আমাদেরকে কোনো কিছু মিটিংয়ের পারমিশন দেওয়া হয় না, পুলিশ প্রশাসন আমাদের পারমিশন দেয়। আপনি ভাবলেন কেমন করে স্যার, আপনি ভাবলেন কেমন করে? না না স্যার, দুঃখের সহিত কিন্তু হচ্ছে স্যার, আপনারা একদিন বাধা দিলেন, 1 মাস বন্ধ রাখলাম, আজকে আবার একইভাবে। না না স্যার, এটা খারাপ, আমি খারাপ পাচ্ছি তো। আমাদের কাছে নথি আছে তো স্যার, আপনি নথি নিয়ে যান, নথি দিয়ে দিচ্ছি তো, বক্সা থেকে নথি, অনলাইন সব কিছু কপি আছে, নিয়ে যান আপনি। কিন্তু পারমিশন পেপারটার কথা বলছি আমি, যেহেতু আপনার নতুন তৃণমূল পার্টি অফিসের পারমিশন আছে, না এই সিপিএম পার্টি অফিসের পারমিশন আছে, সুদিন মন্ডলের দোকানের পারমিশন আছে,
কবে হয়েছে বড় কথা নাই। বক্তব্য হচ্ছে স্বর্গীয় আমার বাবা বাণীকান্ত রায় গ্রাম থেকে এখানে 9 বিঘা জমি দান করে। আমরা চাইছি যেহেতু বাবা এখানে গ্রাম পঞ্চায়েতে দান করেছে, গ্রাম পঞ্চায়েত সেই জায়গাটা সুন্দরভাবে ব্যবহার করুক, এটা আমরা চাই। কিন্তু এখানে আমরা কালকে দেখতে পেলাম যে এখানে ভারতীয় জনতা পার্টি গ্রাম পঞ্চায়েত পরিচালনা করছে। নিশ্চয়ই তারা দখলে আছে, গ্রাম পঞ্চায়েত পরিচালনা করুক, সেদিকে আমাদের কোনো ব্যাপার নাই। ব্যাপারটা আমার একটা জায়গায় যে সরকারিভাবে আমরা জমি দান করলাম সরকারি প্রতিষ্ঠানে, সেখানে একটা দলের পার্টি অফিস এখানে হচ্ছে, এটা কোনোভাবেই আমরা কাম্য মনে করি না। প্রয়োজন যদি হয় তারা সরকারি প্রতিষ্ঠান এখানে তৈরি করুক, তাতে আমাদের পরিবারের কোনো আপত্তি নাই, বা আমরা যারা দান করেছে তাদের যে জেনারেশন তাদের কোনো দাবি নেই। কিন্তু এখানে পার্টি অফিস এইভাবে, এটা ব্যক্তিগতভাবে আমরা মনে করি এটা অবৈধ। সুতরাং এখানে অবৈধভাবে পার্টি অফিস ব্যবহার হোক বা পার্টি অফিস করুক, এটা আমরা চাই না। এটা কি জোর জবরদস্তি প্রধান অনুমতি দিয়েছে? সেটা তারা গ্রাম পঞ্চায়েত, শুনলাম যে গ্রাম পঞ্চায়েতের প্রধানও নাকি এখানে কালকে ছিল। এবং যেহেতু তারা প্রশাসন ক্ষমতায় আছে, নিশ্চয়ই তাদের নেতৃত্বে এখানে পার্টি অফিসটা হচ্ছে। নাহলে প্রশাসন হিসেবে গ্রাম পঞ্চায়েতের প্রধানের উচিত ছিল এটাকে বন্ধ করে দেওয়া। আচ্ছা, আপনারা কি দাবি রাখছেন? আমরা দাবি রাখছি অচিরে এটা বন্ধ করা হোক এবং সরকারি জায়গা সরকারিভাবে ব্যবহার হোক, এখানে যেন কোনো পার্টি অফিস না হয়, এটা আমাদের সবারই দাবি। এটা কি অঞ্চলের পাশে হচ্ছে? অঞ্চলের সঙ্গেই আর কি, পাশে মানে অঞ্চলের সঙ্গেই, এবং যিনি ভূমিদাতা তার মূর্তির সঙ্গেই। আচ্ছা, আপনারা এটা বিরোধিতা করছেন? আমরা বিরোধিতা করছি এবং আমরা চাইছি এটা প্রশাসনভাবে অচিরে এটাকে তুলে দেওয়া হোক। অভিযোগ জানাবেন কোথাও? আমরা থানায় অভিযোগ জানাবো, প্রয়োজনে বিডিও ম্যাডামের কাছে যাব, প্রয়োজনে এসডিপিওর কাছে যাব। আপনার নাম? আমার নাম যোগেশচন্দ্র রায়। জমিদাতার কি হন? জমিদাতার আমি মেজপুত্র। শালবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করার পরে ওদের যে অরাজকতা, তার আরেকটা নজির আমরা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চাই। যে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের একদম সম্মুখে, মানে 2 হাত পাশেই এখানে একটা বিজেপির দলীয় কার্যালয়, সরকারি ঘাসের জমি দখল করে তারা জোর জবরদস্তি সেখানে একটা দলীয় কার্যালয় প্রতিষ্ঠা করার কাজ শুরু করে দিয়েছে। সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারি জমি দখলের প্রতিবাদে আমরা বিডিও অফিস এবং প্রশাসনকে আমরা লিখিতভাবে অভিযোগ দায়ের করি যে এটা যাতে কোনো মতে না হয়। বিজেপির অভিযোগ যে তৃণমূল নিচে না এসে পুলিশকে দিয়ে সেই কাজ বন্ধ করার জন্য চেষ্টা করছে, কি বলবেন বিষয়টা? আমরা, এটা ভুল কথা। আমরা সেখানে গিয়ে সরজমিনে দেখি যে বিষয়টা কি আছে। তারা সত্যিকারের সেখানে জমি দখল করে সরকারি জমির উপর একটা পার্টি অফিস প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ শুরু করে দিয়েছে। এবং আমরা যতটুকু দলীয়ভাবে যাওয়ার, আমরা সেখানে গিয়ে দেখি এবং তারপরে আমাদের যেটা প্রশাসনিকভাবে প্রশাসনকে জানানো উচিত, যেহেতু সরকারি জমি, আমরা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করি। আপনার নাম এবং দায়িত্ব? নীলন বর্মন, সভাপতি, শালবাড়ি 2 নং অঞ্চল মূল কর্মসমিতি, শালবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত। দেখুন, তুফানগঞ্জ বিধানসভা শালবাড়ি 2 অঞ্চলে তল্লিগুড়ি বাজার সংলগ্ন এলাকায় একটা 5 বিঘার মতো খাস জমি রয়েছে। সেখানেই দুর্গাবাড়ি হরিবাড়ি সাব সেন্টার থেকে তৃণমূলের পার্টি অফিস, সিপিএম পার্টি অফিস থেকে শুরু করে তৃণমূল নেতাদের বিল্ডিং অব্দি রয়েছে। সেই খাস জমিতে ভারতীয় জনতা পার্টি পরিত্যক্ত একটা নোংরা আবর্জনা সরিয়ে জায়গায় আমরা পার্টি অফিস করার চেষ্টা করছি। আগেও বাধা দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে, সেই কথা রাখছি। আজকে 1 মাস পরে আবারও প্রশাসন বাধা দিচ্ছে। আমরা এটা যখন জানতে চাই, আমাদের কাছে বাজার হাট কমিটির নো অবজেকশন সার্টিফিকেট আছে, সুপারিশ আছে, গ্রাম পঞ্চায়েত থেকে সুপারিশ আছে, বিএলআরওতে আমরা এই সমস্ত নথি দিয়ে আবেদন করেছি, নকশা সহ সমস্ত তথ্য আমরা জমা দিয়েছি। বিডিও ম্যাডাম থেকে শুরু করে আমরা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু সমস্যা এখানে পুলিশ প্রশাসন বা বিডিও নয়, এখানে তৃণমূলের এক শ্রেণী তৃণমূলের উপরের থেকে চাপ দিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের এই দলীয় কার্যালয় আর কি গঠন করা বা আমরা বানাতে যে চেষ্টা করছি, সেটা বারবার বাধা দেওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাই এই তৃণমূলের নোংরা রাজনীতিকে। অথচ তৃণমূলের নেতাদের সেই দাগের, সেই জিরো ল্যান্ডের আমাদের যে দলীয় কার্যালয় হচ্ছে, সেই জমিতে তাদের বিল্ডিং রয়েছে, তৃণমূল পার্টি অফিস, সিপিএম পার্টি অফিস রয়েছে। আমাদের পার্টি অফিস হতে অসুবিধা কোথায়? এরা ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। আর আগামী 26-এ ভারতীয় জনতা পার্টিকে ভয় এদের করতে হবে, কারণ আগামী 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূলের উৎখাত করে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। আপনি কি দলগতভাবে? আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, আপনারা সহযোগিতা করুন। আপনারা যারা অভিযোগ করেছে, হাট কমিটির থেকে আমরা সুপারিশ আছে, গ্রাম পঞ্চায়েতের আছে, বিএলআরওতে আমরা অ্যাপ্লিকেশন করেছি,
আপনারা কারা অ্যাপ্লিকেশন করেছে, কমপ্লেন করেছে কারা, তাদের তথ্য নিন, তারা কি বলছে সেটা শুনুন। আমাদের কাছে নথি আছে, তাদের কাছে নথি জানতে চান, তারা যদি নথি না দেখাতে পারে আমরা প্রশাসনকে বলবো আপনারা তৃণমূলের হয়ে দলদাস না করে আমাদেরকে সহযোগিতা করুন, আমরা সহযোগিতা আপনাদের কাছে আশা করি। কিন্তু এরপরে যদি প্রশাসন বাধা দেয়, আমরা ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে আমরা রাজনৈতিকভাবে আন্দোলন গড়ে তুলব। তুফানগঞ্জ বিধানসভা জুড়ে নয়, আমরা জেলা জুড়ে এই আন্দোলন আমরা ছড়িয়ে দেবো রাজ্য জুড়ে। আপনার নাম এবং দায়িত্ব? আমি প্রভাত বর্মন, বিজেপি কুচবিহার জেলা তুফানগঞ্জ 3 মণ্ডল সভাপতি। এখানে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে সুপারিশ, হাট কমিটি সুপারিশ, নো অবজেকশন, বিএলআর